আজ রবিবার, মহাশিবরাত্রি। তাই আমার এই ছাত্রকে নিয়ে কামারপুকুর গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আদ্যাপীঠ বলে একটি সুন্দর গ্রাম্য পরিবেশের জায়গা আছে। সেখানেই যাচ্ছি আমার এই ছাত্রকে নিয়ে। আপনাদেরকেও দেখাবো। আজকে রবিবার, আমার ছবি আঁকার ক্লাস আছে 10টা থেকে। আমি এখানে এসেছি 8টার সময়। এখানে থাকবো 1.5 ঘন্টা আর তুলে ধরবো সেই আদ্যাপীঠ। কামারপুকুর গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটারই দূরে। তো দেখতে থাকুন এই আদ্যাপীঠ গ্রামের ভিডিও। ছাত্রকে নিয়ে এসেছি, এও আঁকতে যাবে 10টার সময়। সবার 10টার সময় ক্লাস আছে। সব ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি যে আমি একটু যাচ্ছি আদ্যাপীঠে বেড়াতে, তোমরা 10টার সময় পৌঁছাবে আমার বাড়িতে। তো একটু ঘুরিয়ে দেখাই। এই যে পিছন দিকে জয়রামবাটি থেকে কামারপুকুর যে রেল লাইনটি এসেছে, এইটা আছে সেই কলেজ মোড়ের পিছন অংশ। আর ওই দিকে চলে যাচ্ছে কামারপুকুর। তো চলুন যাওয়া যাক সেই আদ্যাপীঠ। আমার পিছন দিকে পশ্চিম দিকে। আমার ছাত্রটি রোদ সহ্য করতে পারে না, তাই মুখ লুকাচ্ছে। তো এখান থেকে শুরু করব সে আদ্যাপীঠের ভিডিও, রানিং অবস্থায় দেখাবো। তো দেখতে থাকুন। আজ মহাশিবরাত্রি। যেসব মহিলারা আজকে শিবরাত্রি পালন করছে তাদেরকে আমার শুভেচ্ছা জানালাম। আপনারা নিষ্ঠাভাবে সুন্দরভাবে শিবরাত্রি পালন করুন, আর সতর্ক হয়ে করবেন। খাওয়া দাওয়া যেন করবেন না, ঠিকঠাকভাবে আপনারা শিবরাত্রি পালন করবেন। সকলকে অল দ্য বেস্ট। টাটা করে দাও সকল শিবরাত্রি। হ্যাঁ, যারা করছেন ভালোভাবে করবেন। আমার এই ছাত্রের মাও শিবরাত্রি করছে, দেখে এলাম। হাসি মুখে সবাই মেনে নিচ্ছে। আজকে সারাদিন উপবাস, তারপরে সন্ধ্যের দিকে সকলে লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালবে। এ এক বিরল দৃশ্য দেখতে পাবো। আজকে আমরা যাব কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে, যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো এখানে ভিডিওটা শেষ করছি। আমরা এখন যাব সেই আদ্যাপীঠ গ্রামে। কামারপুকুর গ্রামটা ওই পূর্ব দিকে দেখতে পাচ্ছেন, সূর্য উঠেছে আর চারিদিকে সবুজ আর সবুজ। এখানে তুলে ধরছি। তারপর আর ওই দিকটা হচ্ছে কলেজ মোড়ের পিছন দিক। ওখানে ভূতির খালের ওপরে সেই গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, দেখতে পাচ্ছেন। সোজা সাদা হয়ে চলে গেছে জয়রামবাটির দিকে। আর চারিদিকে এরকম হলুদ ফুল, মানে সর্ষে ফুল। আর আমি যাব ওই দিকে, ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওখানে। আর এখানে এক রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক। আর আমি যাব ওই পশ্চিম দিকে, ওই বাড়িটার কাছে। তো চলুন যাই। তো সাইকেলে করে যাচ্ছি ওই বাড়িটার উদ্দেশ্যে। জানি না এই রাস্তাটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, যাচ্ছি তো তো দেখা যাক। এগিয়ে যাচ্ছি। এই জায়গাটি দেখলেই আপনারা ভয় লাগবে। এখানে কিন্তু সাপের উপদ্রব, শিয়ালের উপদ্রব কিন্তু খুব প্রখর। আর এখানে আমবাগানের জঙ্গল। আর এখানে একটি পাম্প ছিল চাষিদের জন্য, অনেক দিনের পুরাতন। তাই দাঁড়িয়ে আছে ভুতুরে বাড়ির মতো, দেখলেই ভয় লাগবে রাত্রেবেলা। তো আমি যাব ওই বাড়িটার কাছে। ওই যে বাড়িটা উঁকি মারছে। তো রাস্তাটা কিন্তু এখান থেকে খারাপ, তো দেখা যাক যেতে পারি কি না। এগিয়ে চলেছি সে আদ্যাপীঠের দিকে। দেখুন কেমন থমথমে পরিবেশ। এখানেই থাকে সেই আমাদের যারা এখানে থাকতে ভালোবাসে, শেয়াল আর সাপ। জানি না তাদের আমাদের দর্শন দেবে কিনা। আজ মহাশিবরাত্রি। চলেছি সেখানে টলতে টলতে। আমার সাইকেল টলাটলি শুরু করে দিয়েছে, যাচ্ছি ওখানে। তো এইখানটা মনে হচ্ছে আমাদেরকে হেঁটে উঠতে হবে। তো আমরা এলাম ওই দিকে। দেখেছেন কীরকম জঙ্গল, এই সকালের দৃশ্য। আর এই জায়গাটা পিকনিক স্পট। কিন্তু এখানে একটা ঝামেলা হওয়ার পর এখানে আদ্যাপীঠের যেসব দায়িত্বে আছেন তারা এখানে পিকনিক করতে বারণ করে দিয়েছেন। তো চলুন আমি যাই। এই এত দূর পর্যন্ত রাস্তাটি ঢালাই হবে শুনতে পাচ্ছি। তো চলুন ওখান থেকে আবার শুরু করি। এই আমি ক্যামেরা স্টার্ট করলাম। রাস্তা এখানটা একটু উঁচু নিচু, খারাপ। আর ওই পশ্চিম আর উত্তর দিকে রেল লাইনটা দেখতেই পাচ্ছেন, ওই দেখুন। আর আমি যাব, চলে এসেছি আমাদের গন্তব্য। এত দূর পর্যন্ত রাস্তাটি সুন্দর করে ঢালাই হবে। এটি আদ্যাপীঠ। বাকি অংশটা ওখানে লেখা আছে, আপনাদের সেটা যে শোনাবো, দেখাবো।
এই দেখুন গ্রাম্য পরিবেশ, এগিয়ে যাচ্ছি। ওখানে একটি কুকুর বসে আছে, জানি না সে ভয়ঙ্কর কিনা। এই যে এগিয়ে চলেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কামারপুকুর শাখা আদ্যা বাগান প্রতিষ্ঠাতা হেমন্ত ভাই। শিবমকে বলো সাইকেল ধরতে, ধরো। এই যে দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ, যা এক কথায় অনবদ্য। দেখতেই পাচ্ছেন। এই তো ভেতরে আমরা ঢুকবো। কামারপুকুর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পশ্চিমের দিকে আপনারা যারা বাবা বুড়ো শিবের মন্দিরে আসবেন, ঠিক পশ্চিম দিকে একটি ঢালাই রাস্তা চলে গেছে, সোজা আসছে এই আদ্যাপীঠে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘে। এই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখুন। এখন বাজছে সকাল 8:30, কারণ সকাল করে আসার একটাই কারণ, আমার 10টা থেকে আঁকানো ক্লাস আছে। আমি একজন ছবি আঁকার শিক্ষক। এই যে আমার ছাত্রকে দেখানো হয়নি যে সাইকেলে করে এসেছি। এখানে একটু হালকা টিফিন করব, ঘুরবো, আপনাদের সুন্দর জায়গাটি তুলে ধরছি। দেখুন, দেখেছেন এখানে কিন্তু মানুষজন থাকে। এই যে বাড়ি, এই বাড়িটা দূর থেকে দেখালাম। আর এখানে বাগান। আর এখানে একটু থমথমে লাগছে, কারণ এখন যা সাপের যা গায়ের রং, বোঝা যাবে না যে সাপ আসছে না কি আসছে। এখানে শিয়াল সাপ থাকতেই পারে। জায়গাটা ভালো, কিন্তু যত ভালো তত তার ভয়ঙ্কর দৃশ্য। তো এখানে ভিডিওটা আমি থামাচ্ছি, আবার পরবর্তী ভিডিও দেব। আমরা ওদিক থেকে এলাম, দেখতেই পাচ্ছেন। ওটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক, যেটা মন্দিরটা দেখালাম। আর এই জায়গাটি খুবই ভয়ঙ্কর, কিন্তু থাকতেও ইচ্ছে করছে। দেখেছেন এখানে কারা কারা থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপেরা থাকে এখানে, আর থাকে শিয়াল। এই যে গ্রাম্য পরিবেশ, এখানে কিন্তু সমস্ত চাষি ভাইরা, ওখানে একটি মুকুন্দপুর গ্রাম আছে, তারা কিন্তু এখানে প্রতিদিন যাতায়াত করে। এই যাতায়াতের জন্য এখানে রাস্তা একটা বেরিয়ে গেছে, ওই দিকে চলে গেছে। আর ওই দিকে দূরে দেখুন, ওইটা হচ্ছে রেল লাইনের জন্য মাটি পড়ছে, দেখতে পাচ্ছেন। আর সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটির দিকে, আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। আমি ঠিক আছি, ঠিক এই জায়গাটা রেল লাইন থেকে স্পষ্ট দেখা যায় ওই বাড়িটি, আর ওখানে সে বাড়িটি আছে, ওই যে বাড়িটি ওখানে আছে। আর এই চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি। দেখুন এখন সকাল প্রায় 8:30, 8:45 বেজে গেছে। আমরা এখানে আছি, আর এখানে একটি খালের মতো আছে। আর ওই গাছটা কাছে যেতে পারলে তো ভালো হতো। আমি একটু যাচ্ছি, সেভাবে এখানে দাঁড়াবে। হ্যাঁ, ওখানে একটা গ্রামবাসীরা এখানে যাতায়াত করে, কীভাবে সেটা দেখাচ্ছি। যেতেও ভয় লাগছে। হ্যাঁ, যেটা যার জন্য আসা আর কি। এই দেখুন, এইটা দিয়ে চাষি ভাইরা এই খাল পারাপার করে, কি অপূর্ব জায়গা। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের আদ্যাপীঠ। আর ওই দিকে রেল লাইন চলে যাচ্ছে, আর ঠিক আর ওই দিকটা হচ্ছে সে ভূতির খালের ওপরে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে। আর ওই সে বাড়িটা দূর থেকে দেখালাম প্রথমে ভিডিওতে। আর ওই দিকে আমার ছাত্র দাঁড়িয়ে আছে, দেখে নিন কী সুন্দর জায়গা, যে এক কথায়। আর এখান দিয়ে আমার যেসব চাষি ভাইরা আছে মুকুন্দপুরে, তারা যাতায়াত করে। আর যেতে ভয় লাগছে, কিছু ব্যবস্থা নিয়ে আসেনি, তো এখানে বেশিক্ষণ থাকবো না। তো চলুন আবার গেটের কাছে ফিরে যাই। ওই যে আমার ছাত্রী দাঁড়িয়ে আছে। তো গেটের কাছে যে আবার ভিডিও নিই। এই যে উনি বাজার যাচ্ছেন, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আবার ভেতরে ঢুকবো। উনি এখানে একাই থাকেন। এই যে ওই পিছন দিকটায় গেছিলাম। এই আমার ছাত্রকে জিজ্ঞেস করব, সাইকেলের কাছে যাও, সাইকেলের কাছে যাও, কেমন লাগছে জায়গাটা শিবম? এর আগে এসেছিলি নাকি? ও এর আগে এসেছিল ওই পোড়ো বাড়িটা পর্যন্ত, যেখানে আগে পাম্প ছিল। তো এখানে ভিডিওটা শেষ করব, একবার ঘুরিয়ে দেখে নিন অপূর্ব জায়গা। যারা কামারপুকুরে বেড়াতে আসবেন, তারা কিন্তু চলে আসবেন এই আদ্যাপীঠে। কামারপুকুর রামকৃষ্ণ জন্মস্থানে যারা বেড়াতে আসবেন,
মাত্র 1 কিলোমিটার দূরে। বুড়ো শিব মন্দির থেকে পশ্চিম দিকে মাত্র কয়েক মিনিটের পথ। টোটো অটো আদ্যাপীঠ বললেই আপনাদেরকে এই জায়গাটি নিয়ে আসবে, কারণ ওখান থেকে রাস্তা ঢালাই শুরু হচ্ছে। এত দূর পর্যন্ত আসবে যে উনি চলে গেলেন, উনিই বললেন। একবার ঘুরিয়ে এখানে আমি ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমার এই ছাত্র। দেখেন।